আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে জানব। সংক্ষেপে যেটাকে আমরা এসইও বলি। তো এসইও আসলে কি? বা কি বলা হয় এসইও কে? এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিনে আমরা যখন আমাদের ওয়েবসাইটকে র‍্যাংক করানোর কাজ করি, সেটাকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়। তার মানে এসইও করা হয় আমাদের ওয়েবসাইটকে নিয়ে এবং ওই ওয়েবসাইটকে আমরা সার্চ ইঞ্জিনে র‍্যাংক করাই। সার্চ ইঞ্জিন বলতে আমরা এখানে গুগলকেই বোঝাচ্ছি। ওকে। সো এসইওর পূর্ণরূপটা কি তাহলে? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে। তো এই জায়গাতে আমরা যেটা করি, খুব সহজভাবে বললাম যে সার্চ ইঞ্জিনে আমরা আমাদের ওয়েবসাইটকে র‍্যাংক করাই এবং আল্টিমেট গোল হলো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসা, মানে ভিজিটর নিয়ে আসা, যারা হচ্ছে আমাদের কাস্টমার, যারা আমাদের ক্লায়েন্ট বা যারা আমাদের অডিয়েন্স, যাদেরকে আমি আমার ওয়েবসাইটে নিয়ে আসতে চাই। আচ্ছা, তার মানে ওয়েবসাইটের ভিজিবিলিটি বাড়ানোর কাজকর্ম করা হয় যাতে আমাদের ওয়েবসাইট র‍্যাংক করে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, মানে আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি তার অ্যান্সার হিসেবে যে রেজাল্ট পেজ আমাদের সামনে আসে সেটাকে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বলা হয়। এসইওর বেনিফিটটা কি? এসইওর মানে বেনিফিট বা হচ্ছে যে গুরুত্বটা কি? এসইওর বেনিফিট বা গুরুত্ব আসলে অনেক। সেটা হচ্ছে যে এর মাধ্যমে আমরা কি করতে পারি, যে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে পারি, আমাদের সেলটা বেশি জেনারেট করতে পারি, তারপরে আমাদের অর্গানিক ভিউয়ার বা অর্গানিক ট্রাফিক বেশি বাড়াতে পারি, তারপরে কিওয়ার্ড দিয়ে র‍্যাংক করতে পারি আমরা খুব সহজেই, এবং কি মানে এসইওর ক্ষেত্রে কিওয়ার্ডটাই সবচেয়ে বড় বিষয়। তারপরে আমাদের কিওয়ার্ডের মাধ্যমে আমরা আমাদের টার্গেট মানে কাস্টমার যারা আছে তাদেরকে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারি। তারপরে অনেক বেশি পরিমাণ ক্লিক নিয়ে আসতে পারি আমাদের সার্চ রেজাল্টের জন্য, যেটা অনেক বড় সুবিধা। অবভিয়াসলি যে সার্চ রেজাল্টে প্রথমে থাকবে সেটাতেই বেশি ক্লিক পড়ে। ওকে। এসইওটা আমরা কিভাবে করি? এসইওটা করার জন্য আমাদের 5টি স্টেপ আমাদের ফলো করতে হয়। সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করি আমরা। পিপল কিসের জন্য সার্চ করছে বা অডিয়েন্স কিসের জন্য বা কি লিখে সার্চ করে সেটা আমরা ফাইন্ড আউট করি। দেন কন্টেন্ট ক্রিয়েশন করি। যারা সার্চ করে বা যারা সার্চার মানে পিপল, তাদের জন্য আমরা কন্টেন্ট ক্রিয়েট করি। ফার্স্টে তো কিওয়ার্ড পেলাম, সেই কিওয়ার্ড দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করি আমরা। দেন অন পেজ এসইও করি। অন পেজ এসইওটা কি? অন পেজ এসইওটা হচ্ছে এই যে আমরা কন্টেন্ট ক্রিয়েট করলাম, সেই কন্টেন্ট খুব সুন্দরভাবে অপটিমাইজড কিনা, ক্লিয়ার কিনা, এবং এটা আসলে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি কিনা, এই কাজগুলো করি আমরা অন পেজ এসইওতে। মানে ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো আছে সেগুলো অপটিমাইজেশনের কাজ। আর অফ পেজ এসইও বা লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিঙ্ক বলা হয় যেটাকে আর কি, সেটা হচ্ছে অন্য ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটে যখন আমরা লিঙ্ক নেই বা অন্য ওয়েবসাইটে যখন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমরা অ্যাড করে দিয়ে আসি, অথবা বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমরা অন্যান্য ভালো মানের ওয়েবসাইটে যখন অ্যাড করে দিয়ে আসি, ওটাকে ব্যাকলিঙ্ক বলা হয়ে থাকে বা অফ পেজ এসইও বলা হয়। এর মাধ্যমে আমাদের ওয়েবসাইটের অথরিটি বিল্ড আপ হয়। এরপরে টেকনিক্যাল ইস্যু। টেকনিক্যাল ইস্যুর ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটকে আমরা কিছু টেকনিক্যাল যন্ত্রপাতির বিষয় থাকে, সেটা কাস্টমাইজ করি। যেমন হচ্ছে যে ক্রলিং ঠিক করা, ইন্ডেক্সিং ঠিক করা, এই জিনিসগুলো ঠিক করার মাধ্যমে, বা সাইট ম্যাপ বা রোবট টিএক্সটি ফাইল ঠিকঠাক করা, এর মাধ্যমে যেটা হয় যে সার্চ ইঞ্জিন আমাদের ওয়েবসাইটকে খুব সহজে খুঁজে পায়। তার মানে সার্চ ইঞ্জিন আসলে যাতে আমাদের ওয়েবসাইটকে ক্রল করে ওয়েবসাইটে আসে, ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে র্যাঙ্ক করায়, সেজন্য তাকে পথ দেখানোর কাজকর্ম করা হয় টেকনিক্যাল এসইওতে। এখানে কিছু গুরুত্বপূর্ণ সেটিং এর কাজকর্ম আছে যেটা আমাদের করতে হয়। সো এই 5টা স্টেপে আমরা এসইওর কাজটা করি। তাহলে প্রথমে আমরা কিওয়ার্ড রিসার্চ করি। কিওয়ার্ড রিসার্চের পর কন্টেন্ট ক্রিয়েশন করি ওই কিওয়ার্ডগুলো দিয়ে, দেন অন পেজ এসইও করি, এরপর অফ পেজ এসইও, এবং দেন টেকনিক্যাল এসইও। এবং এসইওটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। এটার রেজাল্ট একদিনে আসে না, কন্টিনিউয়াস আমাদের কাজ করতে হয়, দেন আমাদের রেজাল্ট আমরা পাই। সার্চ ইঞ্জিন কি? এখন এটা জানি আমরা যে সার্চ ইঞ্জিন হলো সার্চেবল ডেটাবেস অফ ওয়েব কন্টেন্ট। ওয়েব কন্টেন্টের একটি সার্চেবল ডেটাবেস, যেখানে আমরা মানে সার্চ করে অনেক কন্টেন্ট পেতে পারি, ওয়েব কন্টেন্ট পাই আর কি। মানে প্রত্যেকটা পেজই তো এক একটি আমাদের ওয়েব কন্টেন্ট, তাই না? গুগল একটি সার্চ ইঞ্জিন, ইয়াহু একটি সার্চ ইঞ্জিন, বিং একটি সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনে মানে সার্চ ইঞ্জিন তৈরি হয় দুটি মেইন পার্ট দিয়ে বা দুটি মেইন অংশ দিয়ে। যেমন হচ্ছে একটি হচ্ছে সার্চ ইন্ডেক্স। সার্চ ইন্ডেক্সটা হচ্ছে একটি ডিজিটাল লাইব্রেরি অফ ইনফরমেশন অ্যাবাউট ওয়েব পেজ। মানে ইন্ডেক্সটা হচ্ছে যে
ওয়েব পেজ সম্পর্কে ইনফরমেশন, যেটা হচ্ছে যে ওয়েব পেজের ইনফরমেশন, সেটা কি হয় যে এই ডিজিটাল লাইব্রেরির মধ্যে থাকে। ওকে, আচ্ছা, সার্চ ইন্ডেক্স এবং সার্চ অ্যালগোরিদম। সার্চ অ্যালগোরিদম হচ্ছে এমন একটা সিস্টেম, এমন একটা প্রোগ্রাম যার মাধ্যমে কি হয় যে সার্চ ইঞ্জিন আসলে সার্চ ইন্ডেক্স থেকে কোনটা আমাদের সামনে দেবে সেটা ফিক্স করে। তার মানে সার্চ ইন্ডেক্সটা হলো আহ, মনে করেন 10টা রেজাল্ট কোন একটা বিষয়ে এক সার্চ ইঞ্জিন পেলো, 10টা ওয়েবসাইট থেকে 10 রকম, তো একই বিষয়ে তো 10টাকেই সে ইন্ডেক্স করে ফেললো, মানে একটা লাইব্রেরির মতো সাজালো অমুক তমুক বিষয়ে। মনে করি কেক নিয়ে হচ্ছে 10টা না 50টা আইটেম আছে বা 50টা হচ্ছে যে পোস্ট আছে, সেই 50টা নিয়ে সে একটা সার্চ ইন্ডেক্স বানিয়ে ফেলো। তার মানে একটা ডিজিটাল লাইব্রেরি হলো ইনফরমেশনের ডিজিটাল লাইব্রেরি, যে ইনফরমেশনগুলো এক একটা ওয়েব পেজ হিসেবে আছে। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে ওয়েব পেজের ইনফরমেশনগুলো হচ্ছে যে ওয়েব পেজের ইনফরমেশনের একটা ডিজিটাল লাইব্রেরি সে তৈরি করে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে সার্চ ইঞ্জিনের উদ্দেশ্যটা কি? আমরা যারা ইউজার আছি, ইউজারদের হচ্ছে যে সবচেয়ে ভালো, সবচেয়ে প্রাসঙ্গিক রেজাল্টগুলো দেওয়া, যেটা আমরা খুঁজতে চাচ্ছি। ওকে, সার্চ ইঞ্জিন আরেকটি আছে, সেটা হচ্ছে বাইডুর কথা বলা হয়নি আমাদের, গুগল বলেছি, বিং বলেছি, ইয়াহু এবং বাইডু, তবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় গুগল। ওকে, সার্চ ইঞ্জিন কিভাবে ইন্ডেক্স ক্রিয়েট করে, এটা অনেক গুরুত্বপূর্ণ, যে হাউ সার্চ ইঞ্জিনস ক্রিয়েট ইন্ডেক্সেস। ওকে, ইন্ডেক্সটা সে ক্রিয়েট করে কোথা থেকে? ফার্স্ট হচ্ছে ব্যাকলিঙ্ক থেকে, এরপর সাইট ম্যাপস থেকে, এবং এরপরে ইউআরএল সাবমিশনস থেকে। ওকে, আচ্ছা, সার্চ ইঞ্জিন কিভাবে পেজকে র্যাঙ্ক করায়, কোনো পেজকে র্যাঙ্ক করাবে কিভাবে? ওকে, ফার্স্টে হচ্ছে সে ক্রল করবে, মানে সার্চ ইঞ্জিনের বটগুলো আমাদের ওয়েবে আসবে, মানে ওয়েবের মধ্যে ওয়েব জগতে ক্রল করতে থাকে, দেন আমাদের ওয়েবসাইটে আসে, দেন সে ইন্ডেক্স করে যে আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলো থেকে যে আসলে আম, কি কি ধরনের ইনফরমেশন আছে, বা এটা আসলে মানে ইন্ডেক্স করা উচিত কিনা, দেন র্যাঙ্কিং করায়। পরে অ্যালগোরিদম ডিটারমাইন করে, আচ্ছা ঠিক আছে, আমি যে কন্টেন্টটাকে বা পেজটাকে ইন্ডেক্স করলাম, মানে কি দেখে ইন্ডেক্স করলাম, যে এর মধ্যে সবকিছু ঠিকঠাক আছে। আর এই ঠিকঠাক করা কাজগুলোই এসইও অপটিমাইজার যারা, তারাই এই কাজগুলো করে, যে কন্টেন্টকে যাতে ইন্ডেক্স করে, এই জন্য কিওয়ার্ড রিচ করে কন্টেন্টগুলোকে অপটিমাইজ করা হয়। ওকে, সো দেন হচ্ছে র্যাঙ্কিং হয়। একটা ছবি দিয়ে আমরা বুঝতে পারি যে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। আমরা আমাদের মানে ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করি, যে ইউ পাবলিশ কন্টেন্ট অন ইউর সাইট, আমরা আমাদের ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করলাম, দেন গুগল বটস অর স্পাইডার বলা হয় ক্রল ইউর সাইট অ্যান্ড রিভিউ পেজেস, মানে আমাদের ওয়েবসাইটে আসলো, সে রিভিউ করলো গুলো, এবং ইন্ডেক্স করলো, গুগল ইন্ডেক্সেস ইউর পেজ, গুড। দেন কি হবে, ইফ ইউর পেজ মিটস দ্য র্যাঙ্কিং ক্রাইটেরিয়া, ওই যে র্যাঙ্কিং ক্রাইটেরিয়া গুগলের, দেন গুগল উইল শো ইট ইন ইটস সার্চ রেজাল্টস, এই যে এরকম ভাবে তখন সে আমাদের সার্চ রেজাল্টে এটা সামনে দেখে। সো এইভাবে সার্চ ইঞ্জিনটা কাজ করে। এখন আমরা আরেকটি জিনিস দেখি, সেটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট স্ট্রাকচার। মানে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি এসইও, মানে সরি, সাইট স্ট্রাকচার হয় এরকম যে ফার্স্টে হোম থাকে, হোম পেজ, তারপর ক্যাটাগরি পেজের আবার ইন্ডিভিজুয়াল পেজ, আবার ক্যাটাগরি পেজ থাকলো একটা, তার মধ্যে ইন্ডিভিজুয়াল পেজগুলো ক্যাটাগরি পেজ, এরকম অর্গানাইজ থাকলে ওই সার্চ ইঞ্জিনের কাছে সুবিধা হয় এগুলোকে হচ্ছে ক্রল করতে। ওকে, সো এটা একটা বড় সুবিধা, যে আমরা যখন খুব অর্গানাইজ ওয়েতে কাজকর্ম করি, তখন সেটাকে র্যাঙ্ক করানো অনেক সহজ হয়। ওকে।